হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছি, একেবারে ঠিক ধরেছ, সত্যিই আমি যাচ্ছি। তবে যাচ্ছি কোথায়, কী জন্য, অবশ্যই তোমাদেরকে বলে দেব। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য, কারণ পরের দিন ষষ্ঠী আছে। আমি ষষ্ঠীতেই যাচ্ছি অ্যাকচুয়ালি বাবার বাড়ি ধরতে পারো, আমি আর চিকুবাবু। তো আমি বাড়ি থেকে বেরিয়ে মাঠের রাস্তা ধরে চলে এলাম, রাস্তার ধারে টোটো ধরবো বলে। তো আমি বাড়ি থেকে বেরোনোর পরই টোটো পেয়ে যাই, আর টোটো পেয়ে যাওয়াতেই আমি টোটোয় উঠে বসে পড়ি, আমি আর চিকুবাবু। কারণ আমাদের ট্রেনটা ধরতে হবে। তো ট্রেনটা ধরার আগে এদিকে এসে দেখছি রাস্তায় একটু আবার জ্যাম হয়ে গেছে, জানি না এখন মানে কী পরিস্থিতি। তো যাই হোক, জ্যামটা ছেড়ে এবার টোটো থেকে চলে যাব স্টেশনের দিকে। স্টেশনে নামতেই আমি ট্রেন পেয়ে গেছি, মানে ট্রেন লেগেছিল প্রথমে। এবার আমি টিকিটটা কাটারও সময় পাইনি। যাই হোক, কী করবো বলো, ট্রেন চলে এসেছিলো বলে টিকিটটা কাটতে পারিনি। তো পরের স্টেশনে নেমে আমি টিকিটটা কেটেও নিয়েছিলাম, কারণ আমার খুবই ভয় লাগে ওই 5-10 টাকার জন্য সেই নিজের সম্মানটা নষ্ট করে, আমার তো একেবারেই মানায় না। তো যাই হোক, এদিকে স্টেশনে ট্রেন মানে দাঁড়িয়েছিল, কি বলবো বলো। আর এদিকে আমার কোলে না টিউ ছিল, মানে টিয়া পাখিটা ছিল। তো সকলের না দেখছিল, জানো তো, মানে টিয়া পাখিটাকে তাকিয়ে তাকিয়ে। অনেকে আবার জিজ্ঞেসও করছে যে এ পাখিটা কি তোমার? আলা হ্যাঁ, আমার বাড়িতেই পোষা পাখি। যাই হোক, ট্রেন থেকে আমরা নেমে পড়বো এবার স্টেশনে। আমরা নেমে পড়েছি অগ্রদ্বীপ স্টেশনে, কারণ আমার বাবার বাড়ি যেতে গেলে অগ্রদ্বীপ স্টেশনে নামতে হয়। কারণ আমরা এখন অগ্রদ্বীপ স্টেশনে নেমে এই দেখো হাঁটছি। এবার আমরা এখান থেকে গাড়িতে করে যাব অগ্রদ্বীপ ঘাটের ধার। তো অগ্রদ্বীপ ঘাটে যেতে গেলে এখানে আমাদের ধরতে হবে অটো বা টোটো। তো এখানে বেশিরভাগ অটোগুলোই যাওয়া যায়, টোটোগুলো খুবই কম ছাড়ে। যাই হোক, এখানে অটোতে উঠে বসে পড়লাম, কারণ অটোটা ছেড়ে দেবে বলে। তো যাই হোক, অটোতে এই দেখো আমরা বসে পড়েছি, চিকুবাবু আছে, আমি আছি। তো যাই হোক, অটোতে বসে দুজনে মা ছেলেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বাবার বাড়ি যেহেতু ষষ্ঠীতে তো মেয়ে জামাইরা যাবেই, যেহেতু তোমাদের দাদা থাকে না, তাই সেই কারণে আমি আর চিকুবাবুই চলে গেলাম। কিন্তু ষষ্ঠীতে কী করবো বলো, না গেলেও তো মায়ের মনটা খারাপ লাগে, তাই না? তা যাই হোক, ঘাটের ধারে এসে এই যে মানে অটো থেকে নেমে পড়লাম, নেমে এখন যাচ্ছি খেয়া ধরবো। তো আগে কী বলো তো, আগে বেশ মানে নৌকাটা এই সামনেটাতেই লেগে থাকতো, আর এগুলো এখন ঝড় পড়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে না, মানে নেমে অনেকটা হেঁটে যেতে হয়, তারপর খেয়া পাওয়া যাবে। কারণ চর পড়ে পড়ে এই দিকটা পুরো ডাঙা হয়ে গেছে, আর এতটাই ডাঙা হয়ে গেছে প্রায় 5-6 মিনিট মতো হাঁটতে হয়, মানে অটো থেকে নেমেও। এই দেখো কতটা হেঁটে যেতে হচ্ছে। দেখো চিকুবাবু তো আমার আগে আগে হাঁটছে। তো হঠাৎ দেখলাম আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, মানে ও তো আমায় দেখে ছুটছে রীতিমতো, মানে গাড়ি থেকে নেমে, যে হঠাৎ তোর সাথে দেখা হয়েছে ও ভাবতেই পারি না, আমার সাথেও চোট দেখা হয়েছে আমিও ভাবতে পারিনি। তো যাই হোক, দুজনের সঙ্গে দুজনের দেখা হয়ে গেল। তো দুজনাকে পেয়ে খুব খুশি হলাম। দুজনে গল্প করতে করতেই চলে এলাম, মানে সারাটা পথই, অনেকটা পথই, মানে নৌকা পার হয়েছি ওদিকে। তারপর আমি ওই টোটোয় বসেছি, ততক্ষণ অবধি আমার সাথে ছিল। তো দুজনেই গল্প করছিলাম বসে বসে। আমায় জিজ্ঞেস করছে তোর ছেলে কিসে পড়ে, তুই কেমন আছিস না আছিস। তো দুজনে, আমি ওকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ তুই কোথায় থাকিস। তো যাই হোক, ওর মেয়ে একটা আছে, ওর মেয়েটা তোমার এই 10 বছর বয়স, তো আমার ছেলেটার থেকে বছর 2-এর বড়। তো যাই হোক, ওর সঙ্গে অনেক অনেক গল্প করলাম, কারণ কি বলতো, সেই পড়াশোনার সময় থেকে মানে একসাথে বন্ধুত্ব ছিল। তো যাই হোক, নৌকা থেকে নামতে গিয়ে দেখছি বা মানে চিকুবাবুর সাথে ওর ওই দিদিটার সঙ্গে খুব আলাপ হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে। তা দুজনেই, দুই ভাই বোনে দেখো কি সুন্দর হাত ধরে চলে যাচ্ছে। তো ওরা দুজনে যাচ্ছে দেখে আমি ওকে বললাম, দেখ আমরা ওদের কিন্তু বন্ধুত্ব করিয়ে দিইনি, ওরা নিজে থেকেই কিন্তু দুজনে বন্ধুত্ব করে ফেলেছে। বললো হ্যাঁ অবশ্যই, কারণ তুই আর আমি বন্ধুত্ব ছিলাম, যে তোরাই বা থাকবে না কেন। তো দিকে আমি খেয়া ভাড়াটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবার আমরা টোটোতে উঠে পড়বো, কারণ ওদেরকে বললাম তোরা চলে যা। এবার আমরা টোটোতে উঠে পড়লাম, টোটোতে উঠে পড়ে এবার বাবার বাড়ির জন্য রওনা দিচ্ছি। এই দেখো, বাবার বাড়ি যেতে গেলে না এইখান দিয়ে আসতে হয় আমাদের, মানে এটা পুরো আগে গঙ্গা ছিল এইখানে আগে খেয়া পার হতো। এইখান থেকে ভেঙে চুরে গঙ্গা গেছে কোথায়, অনেকটা ভেতরে চলে গেছে। তো যাই হোক, আমরা পার হয়ে চলে এলাম অনেকটা পথই। এই দেখো, আর তোমাদেরকে অবশ্যই আমি বলবো, এই যে এই বল খেলার মাঠটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এইখান থেকে পুরোটাই জানো তো গোপীনাথের মেলা হয়, মানে অগ্রদ্বীপে যে গোপীনাথের মেলা বলে, তখন কিন্তু এইগুলোই প্রচুর ভিড় হয়। এই যে এইগুলোই সব দোকান পাশার বসে। আর বিশেষ করে তো এই যে বল খেলার মাঠের এই রাস্তাগুলো দুই সাইড, আর এই পুরো মাঠটাই মেলা দোকান বসে। তো গোপীনাথের যখন মেলা হয় তখন কিন্তু এইগুলো প্রচুর প্রচুর ভিড় হয়, আর ওটা হয় চৈত্র মাসে। তো যাই হোক, চিকুবাবুর আমি গল্প করতে করতে এখন চলে যাচ্ছি মামার বাড়ি যাব বলে।
আর ও আমি তো বলাই হলো না আমার বান্ধবীর নাম কি, হ্যাঁ ওর নাম হলো সন্ধ্যা। আর ও আর আমি 11 ক্লাস মাধ্যমিক দেওয়ার পর 11 ক্লাস থেকে 12 ক্লাস অবধি মানে 2 বছর পড়েছিলাম একসাথে স্কুলেতে। তো যাই হোক তখন থেকেই বন্ধুত্ব ছিল। আর ওর বিয়ে আমার বিয়ের 2 বছর আগে হয়েছিল, তাই ওর মেয়েটা একটু বড় আমাদের চিকুবাবুর থেকে। তো যাই হোক এই দেখো এখানে প্রচুর পাথর ঢালা আছে, মনে হয় রাস্তা করবে। তার এই যে এখানে ছাড়িগঙ্গা, গঙ্গাটা ছেড়ে গেছে। তো আমরা এখন চলে যাবো বারবারই। আর একটা কথা বলি, আমি কিন্তু মাকে জানাইনি যে আমি আজকে যাচ্ছি, কারণ আমি না জানিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। কারণ আমার খুবই ভালো লাগে না জানিয়ে যেতে, কারণ জানিয়ে যাওয়ার থেকে মনে হয় না জানিয়ে যাওয়াটাই ভালো। তো দেখো রাস্তার ধারে কীরকম গাছগুলো আছে, খুব সুন্দর লাগছে। আমার না রাস্তার ধারে গাছ দেখতে খুব ভালো লাগে। আর কি বলতো, প্রচুর রোদেও না রাস্তার ধারে 2 ধারে গাছ থাকলে মনে হয় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই না বলো? এবার যাই হোক আমি আর চিকুবাবু কিন্তু চলে যাচ্ছি মামার বাড়ির জন্য। চিকুবাবু একটু দুষ্টুমি করছিল, চিকুবাবুকে বারণ করে দিলাম যে করো না, এরকম করতে নেই। ও কিন্তু কথা শোনে, জানো তো, মানে যে শুনবো না বা অন্য কিছু তেমন না, ওকে যেটা বলা হয় ও কথাটা শোনে। তো আমার ওই জন্য ওকে খুব খুব ভালো লাগে। আর এই দেখো এখন সব তো পাটের সিজন, পাট লাগানো আছে জমিতে, দেখো 2 ধারেই রাস্তাতে পাট লাগানো আছে। তো এই স্কুল মাঠটার সঙ্গে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই দিকের এই স্কুলটাতে আমরা পড়াশোনা করতাম। আমরা টোটো থেকে নেমে পড়েছি, বাবার বাড়ি এবার ঢুকছি দেখো গেটে। তো বাবার বাড়ি ঢুকেই প্রথমে মানে চিকু ব্যাগ ফেলে দিয়ে চলে গেল, আর এদিকে মা খুকুমণিকে খুলে দিয়েছে। খুকুমণি দেখে তো খুব লাফাচ্ছে, কার কোলে উঠবে আগে, আমার না চিকুর, ও কিন্তু ভেবে পাচ্ছে না। তো কী বলো তো বন্ধুরা, ও খুব ভালোবাসে, একটা পশু হলেও না একটা মানুষকে খুব ভালোবাসে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, লাভ ইউ। তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হবে।